2024 সালে স্টার্টিংয়ে এসে মানে আপনার হচ্ছিল 8 জানুয়ারিতে এসে কোরাই 5-এর 13 জিবিটা কেমন হবে অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা আসলে এটা পারচেস করেছি আমাদের নেক্সট পিসি বিল্ডের জন্য। মানে আমরা পিসি বিল্ড করবো কিছুদিনের মধ্যে, হয়তো আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। সো অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটার জন্য না, মানে পিসি বিল্ডের জন্য না। আমি জাস্ট দেখাতে চাইতেছিলাম যে একটা প্রোডাক্ট কেনার পরে আমরা যে আগে যে প্রোডাক্টগুলো কিনতাম হয়তো বা অনেক প্রাইস কম ছিল, তো সেই ক্ষেত্রে বা নর্মাল পিসিগুলো বিল্ড করতাম, তখন সেই ক্ষেত্রে প্রোডাক্ট কিনে একটা নতুনের যে ফিলিংসটা সেটা কিন্তু আমরা পেতাম। বাট বর্তমানে এর যে প্যাকেজিং বলেন, প্যাকেজিং কোয়ালিটি বলেন বা প্রোডাক্ট কোয়ালিটি বলেন, মানে দেখতে যে মানে আউটফিলটা বা টাচিং যে ফিলটা, সেই ফিলটা কিন্তু আগের মতো আমরা আসলে পাচ্ছি না, মানে আমি পার্সোনালি পাচ্ছি না। ফর এক্সাম্পল এই প্রসেসরটা নিলাম, একদমই ইনটেক একটা প্রসেসর। সো এই প্রসেসরের মধ্যে যখনই আমরা দেখেন প্যাকেজিংটা দেখেন, এই প্যাকেজিংয়ের মধ্যে আপনি যখনই একটু নিচের দিকে যেতে পারি, এই যে নিচের এই সাইডটাতে আসেন, এইখানে গ্লুগুলো কিন্তু দেখা যায়। আগের যে ফিনিশিংগুলো ছিল এই ফিনিশিংগুলো কিন্তু এখানে নাই, বা দেখা গেছে যে এই যে লেখার স্টাইলগুলো দেখতে পারেন যে অত বেশি আগের মতো স্পষ্ট বা ক্লিয়ার না। এখন অনেকে বলতে পারেন যে এটা বাই ট্রে প্রসেসর বাংলাদেশে এসে প্যাকেজিং হয়েছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ট্রে প্রসেসর বাংলাদেশে এসে প্যাকেজিং হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, যেহেতু আমরা একটু কম প্রাইসে পাই নর্মালি ট্রে প্রসেসরগুলো। সো সেই ক্ষেত্রে বাট এখানে দেখেন, সো লেখাগুলো কিন্তু অত বেশি স্পষ্ট না। বাট আনফর্চুনেটলি আপনি দেখেন এটা একটা নতুন প্রসেসর, বাট দেখো এখানের মধ্যে কিন্তু গ্লু লেগে আছে, দেখছো? জাস্ট আমি দেখাতে পারতেছি কিনা বা দেখা যাচ্ছে কিনা। সো দেখো এখানের মধ্যে কিন্তু গ্লু লাগা, এই যে গ্লু লাগা, এটা কি একটা নতুন প্রসেসরের ক্ষেত্রে গ্লু লেগে থাকবে? মানে এটা আসলে এক্সপেক্টেড না। হ্যাঁ, ডেফিনেটলি এটা নতুন প্রসেসর ইউজ হয়নি, আমরা এটা খুলছি আনার পরে খুলছি, কিন্তু মানে ওই যে আগের যে ফিলিংসটা, মানে একটা প্রোডাক্টের যে ফিনিশিং আমরা জানি হয়তো বা ম্যাক্সিমাম প্রসেসর এখন আসলে ট্রে প্রসেসর বাংলাদেশে ঢুকে, এবং এটার ক্ষেত্রে প্রাইসটা একটু কমে পাওয়া যায় মার্কেটে। আগে যেমন একটা প্রসেসরের প্রাইস যেটা থাকে তার চেয়ে অনেক বেশি দামে আমাদের কিনতে হইতো, বাট এখন মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায় ট্রে প্রসেসরগুলো থাকে বা যে হোয়াট এভার ইট ইজ। বাট প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লাগেনি। সো এটা দেখার পরে আমার কাছে আসলে একটু কনফিউশন লাগছিল যে ভিতরে কি আসলে প্রসেসরটাকে নতুন দিচ্ছে নাকি পুরনো দিয়েছে। যাই হোক, পরে আমরা এটা কাটার পরে এটার ভিতরে জাস্ট এখন তো আর টুলের সাথে পাওয়া যায় না, শুধু প্রসেসরটাই পাওয়া যায়। সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন জাস্ট একটা ইউজার মেনুল আছে, অ্যান্ড দেন হচ্ছে এই হলো প্রসেসর। শেষ তাও ঠিক মতো বসাবো নেই। সো এই হচ্ছে আমাদের প্রসেসরটা, সো দেখতে পাচ্ছেন। সো এটা আসলে ঠিক আছে, এবং এটাও পিনগুলো সব ঠিক আছে, মানে আপনার হচ্ছে কানেক্টর পুরোটাই আসলে ঠিক আছে। বাট নতুন প্রসেসর, বাট আমার কাছে মনে হচ্ছে যে প্যাকেজিংটা মনে হয় বাংলাদেশে হয়েছে। এখন কত সেটা প্রাইস তো বাড়তেছে দিন দিন। এটার প্রাইস দিচ্ছে হচ্ছিল আপনার 37,000 টাকা। 37,000 টাকা মোটামুটি কিছুদিন আগেও মনে হয় 35,500 ছিল, বাট এটা এখন 37,000 টাকা হয়ে গেছে। বাট আমার কাছে প্যাকেজিংটা ভালো লাগেনি, মানে আপনাদের সাথে এটা শেয়ার করা যে প্যাকেজিংটা কিন্তু আগের মতো নাই। আর যেটা আপনার আসলে দেখলেই বলতাম উফ একটা নতুন প্রসেসর কিনছি, বা প্যাকেজিং আমার কাছে প্যাকেজিং ভালো লাগে না, সিম্পল এটা। বাট প্যাকেজিং খারাপ থাকা সত্ত্বেও প্রসেসর কিন্তু নতুন পাওয়া যায়, এই জিনিসটা আসলে কনফার্ম করার জন্য বা এই জিনিসটা জানানোর জন্য যে ট্রে প্রসেসর হইতে পারে বা প্যাকেজিংয়ের প্রবলেম থাকতে পারে, বাট প্রসেসরটা একটু দেখে নেবেন। যদি আপনার কাছে সন্দেহ হয় তাদেরকে বলতে পারেন যে ভাই এই প্রসেসরটা কি আসলে বাংলাদেশে প্যাকেজ হচ্ছে কিনা বা বাংলাদেশে প্যাকেট হয়েছে কিনা, সেটা আপনি একটু জেনে নিতে পারেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে বাংলাদেশেই প্যাকেট হয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই প্রসেসর নতুন আছে কিনা সেটা দেখেন, শুধু শুধু প্যাকেট নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। বাট আমার কথা হচ্ছে যে অ্যাজ এ কনজিউমার আমি কিন্তু প্যাকেটটাও পারচেস করছি, এটা মানে পুরোটাই প্যাকেজের মধ্যে আসছে। সো সেই ক্ষেত্রে প্যাকেজটা আমি একটু হাই কোয়ালিটি এক্সপেক্ট করি। অ্যাটলিস্ট বাংলাদেশেও যদি প্যাকেজিং হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু মোটামুটি যাতে ভালো প্যাকেট করে আর কি। আমার কাছে এটা আসলে যারা প্যাকেজিং করে তাদের কাছে আসলে রিকোয়েস্ট বলা যায়। এখন আসলে মেইন কথা আসি যে এই প্রসেসরটা কেন নিলাম বা এই প্রসেসর দিয়ে আসলে কী করবো। এই প্রসেসরটা মোটামুটি একটা ক্যাপেবল প্রসেসর, যারা আসলে ভিডিও এডিটিং করার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এই প্রসেসরটা চুজ করতে পারেন। রাইট নাও যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি এই টাইমে এই মার্কেটের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। আর এই প্রসেসর দিয়ে যদি আপনি আসলে পুরো পিসি বিল্ডটা করতে চান, মানে পারফেক্টলি যদি বিল্ড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড হচ্ছে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার কাছাকাছি একটা আপনার হচ্ছে প্রাইস পড়তে পারে। গ্রাফিক্স কার্ড সহ যদি একটা ভালো মাদারবোর্ড নেন বা সব কিছু মোটামুটি মিলিয়ে চিলে নেন, তাহলে সেক্ষেত্রে লাখ খানি মানে 1.5 লাখ টাকার উপরে আপনার আসলে বিল্ড যেতে পারে, বা 1.5 লাখ টাকার মধ্যে আপনি চাইলে প্যাক করতে পারবেন। যারা আসলে এটা নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আসলে এইটা পিসি বিল্ডের একটা ভিডিও দিব। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আমরা আসলে পিসি বিল্ডটাকে আবার নতুন করে রিস্টার্ট করতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে সবাই আসলে কমেন্টস করে জানেন যে আপনারা আসলে পিসি বিল্ডের ভিডিও দেখতে চান কিনা। প্রথম বছরে প্রথম একটা ভিডিও দিলাম, এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আর কি আপনারা চাচ্ছেন কিনা। আর আমরা এটার বেকিং ভিডিও দিব। সো অবশ্যই সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।